আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা চেষ্টা করব এই ভিডিওর মধ্যে কিয়ামতের দিন শুধুমাত্র নবী কি সুপারিশ করবে আর কি কেউ সুপারিশ করতে পারবে কি না, এই বিষয়ে কোরআন ও হাদিসে কি বলা হয়েছে। কেউ কেউ আলেম বলে থাকেন শুধুমাত্র আল্লাহ রসুল সুপারিশ করবেন আর কারো সুপারিশ করার অধিকার নেই। আসলে এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা তা আমরা কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো মূল আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে একটা কথা বলি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো বান্দাকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ তাআলার দয়া এত বেশি, তিনি চান কোনো না কোনো পন্থায় কোনো না কোনোভাবে তার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ তাআলার রহমত অসীম, তার রহমতের বর্ণনা করে শেষ করা যাবে না। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে একটা কথা বলেছেন, কুল ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, মানে অন্যায় কাজ করেছো, পাপ কাজ করে ফেলেছো, তোমরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। অবশ্যই আমি আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করি না, আমি আল্লাহ তাআলা সবসময়ের জন্য ক্ষমাশীল। তাহলে এই আয়াত থেকে আমরা ভালোভাবে বুঝতে পারছি আল্লাহ তাআলার দয়া কতটুকু। সে তার পাপী বান্দাদেরকে বলতে পারতেন যে ইয়া আইয়ুহাল খবিস, হে আমার পাপী বান্দা শয়তান বান্দা, কিন্তু এমনটা বলেননি। তিনি তার পাপী বান্দাদেরকে, জেনাখোর মদখোর বান্দাদেরকে ডাকছেন যে হে আমার বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা চাইবেন যে কোনো না কোনোভাবে আমার প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়। এর জন্য তিনি সুপারিশ করার অধিকার কয়েকজনকে দিয়েছেন। যেমন ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, এই একই হাদিসটা সহিহ বুখারীর 22 নম্বর হাদিসের মধ্যে আছে, কিন্তু ওখানে কিছু শব্দ ভিন্নতাভাবে আছে। সহিহ মুসলিমেও এসেছে হাদিসটি। হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন তার মুমিন বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন আর তারা যখন পরিপূর্ণভাবে বিপদ মুক্ত হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামে যাওয়ার আর কোনো আশঙ্কা তাদের আর থাকবে না, ওই সময় তারা স্বয়ং তাদের প্রভুর সাথে, আল্লাহর সাথে তর্কে বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন, এতটা তর্ক বিতর্ক সেই সময় তারা আল্লাহর সাথে করবে যা দুনিয়ায় কোনো সময় কোনো দিন তার কোনো ভাইয়ের সাথে, কোনো বন্ধুর সাথে এতটা তর্ক বিতর্ক করিনি। তারা বলবে, আল্লাহ তুমি আমার এমন এমন ভাইদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছো, তারা আমাদের সাথে সলাত কায়েম করত, নামাজ আদায় করত, আমাদের সাথে হজ করেছে, আল্লাহ তারা রমজানে রোজা পালন করত, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামে দিলে। তারা এইভাবে আল্লাহর সাথে তর্ক করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, যাও তোমরা তাদের মধ্য হতে যাদেরকে চেনো, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, অবশ্যই সেই সমস্ত ঈমানদার বান্দাদেরকে তোমরা বার করে নিয়ে আসো। তারা বার করে নিয়ে আসবেন। আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে আবার বলবেন, সেই মুমিন বান্দাদেরকে তোমরা আবার ফিরে যাও জাহান্নামের মধ্যে, সেখানে গিয়ে দেখো যার মধ্যে 1 দিনার পরিমাণে ঈমান আছে, তোমরা তাকেও বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন 1 দিনার নয়, যার অন্তরের মধ্যে অর্ধ দিনার, নিসফুন মানে হাফ দিনার, অর্ধেক দিনার পরিমাণেও যার অন্তরে ঈমান আছে, তোমরা তাকেও জাহান্নাম থেকে বার করো। সর্বশেষ বলছেন, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণেও ঈমান আছে, তোমরা তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, তার দয়াটা একটু দেখুন। তিনি এইভাবে মুমিনদেরকে নির্দেশ দেবেন যে তোমরা তাদেরকে জাহান্নাম থেকে বার করে নিয়ে আসো। তো মুমিনরা যখন তাদেরকে জাহান্নামের মধ্যে আনতে যাবে, দেখবে সেই সমস্ত জাহান্নামী ভাইদেরকে আগুন তাদের সমস্ত শরীরে গ্রাস করেছে, কিন্তু তাদের মুখমণ্ডলে কোনো প্রকার আঘাত করেনি। কারোর আগুন পায়ের পাতা পর্যন্ত আছে, কারোর আগুন পায়ের গোছা পর্যন্ত সীমাবদ্ধ আছে। এর কারণ হলো যাতে খুব সহজেই তার ভাইয়েরা তাদেরকে চিনতে পারে,
এটাও কিন্তু আল্লাহর একটা দয়া। আর সহিহ বুখারীর মধ্যে আছে যে আগুন তাদেরকে যে পুড়িয়েছে তাদেরকে একটা জান্নাতে নদীর মধ্যে ফেলা হবে, তারপরে সেখান থেকে গোসল করে উঠলে তারা অনেক সুন্দর হয়ে যাবে, তাদের গায়ে আর কোনো প্রকার দাগ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা থেকে জানা গেল যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আল্লাহ রসুল ছাড়াও আরও ইমানদার বান্দারা তারাও কিন্তু সুপারিশ করতে পারবে। তবে হ্যাঁ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, তারা যখন নিশ্চিত মুক্তি পেয়ে যাবে তখন তারা এই সুপারিশটা করতে পারবে। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কোরআন মাজিদে আয়াতুল কুরসির মধ্যেও এই কথাটা উল্লেখ করেছেন, মান জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে সেই দিন আমি আল্লাহ আমার সম্মুখে সুপারিশ করতে পারে। ঠিক এর অনুরূপ আয়াত আর একটা আছে কোরআন মাজিদের মধ্যে, আল্লাহ বলছেন যে কোনো ফারিস্তার সুপারিশ সেই দিন কবুল করা হবে না কিয়ামতের দিন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে নির্দেশ না দেব সুপারিশ করার জন্য। এবং আমি আল্লাহ যাদেরকে মহব্বত করি, ভালোবাসি, তারা যখন আমার থেকে নির্দেশ পাবে সুপারিশ করার, তখনই একমাত্র তারা সুপারিশ করতে পারবে। তাহলে কোরআন থেকে জানা গেল যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন এবং আল্লাহ যাদেরকে চাইবেন তাদেরকেই সুপারিশ করার অধিকার দেবেন। এই জন্য মহানবী বলেছেন, তোমরা হয় নিজেরা আলেম হয়ে যাও, না হলে আলেমের বন্ধু হয়ে যাও, আলেমের সাথে সম্পর্ক রাখো। আমাদের সম্পর্ক করতে হবে ইমানদার মুমিন মুসলমানদের সাথে, কাফেরদের সাথে নয়। তাহলে আপনার হাসর নাসর হবে কাফেরদের সাথে, আপনি জাহান্নাম থেকে কোনো সময় নিস্তার পাবেন না। কিন্তু আপনার একটা যদি পরিচিত আলেমের সাথে বন্ধুত্ব থাকে, তাকে যদি আল্লাহ তাআলা জান্নাত দেয়, সে যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, অবশ্যই আল্লাহ যখন সুপারিশ করার অধিকার দেবেন, সে কিন্তু আপনার কথা ভুলবে না, আপনাকে চিনতে পারবে। এই জন্য ভালো বন্ধুর সঙ্গে মেলামেশা করা দরকার, খারাপ বন্ধুগুলোকে পরিহার করার দরকার। ভিডিওটি কেমন লাগলো মতামত কমেন্টে লিখবেন, আর যদি ভালো লাগে একটি লাইক দেবেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।